আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেটি হলো যে আর্কিমিডিস স্যারের যে সূত্রটি আমরা পড়েছিলাম সের উপর ভিত্তি করে কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারলে ইনশাআল্লাহ তোমাদের আর্কিমিডিসের সূত্রের অঙ্কগুলো পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আজকে আমি 3টি অঙ্কের মাধ্যমে তোমাদের পুরো আর্কিমিডিসের সূত্রের অঙ্কগুলো সমাধান করে দেব। ইনশাআল্লাহ তোমরা পরবর্তীতে ভালো বুঝতে পারবে। যে উপরে তোমরা একটা দেখতে পাচ্ছ একটা পাত্র, তরলের ঘনত্ব, মানে এই তরলের পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল নেওয়া হয়েছে। তার ঘনত্ব ছিল 800 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 3। আর তার মধ্যে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি একটা গোলক বা ব্যাসার্ধ, একটা গোলকের মধ্যে একটা ব্যাসার্ধ আছে যার ভর ছিল 20 গ্রাম। গোলকটা ভর ছিল কত? 20 গ্রাম। তাহলে এই বস্তুটি তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে তা গাণিতিকভাবে কি করো? বিশ্লেষণ করো। আমি যদি এই বস্তুটিকে মানে বলটাকে যে তরলের মধ্যে, এই পাত্রের তরলের মধ্যে ছেড়ে দিই, তাহলে বলটি ভাসবে না ডুববে তা আর্কিমিডিস সূত্র অনুসারে প্রমাণ করতে হচ্ছে। এর প্রিয় ছাত্রছাত্রীরা, আর্কিমিডিসের সূত্র জানার আগে আমাদের প্লবতা সূত্রটা খুব ইম্পর্টেন্ট। ডাব্লু সমান সমান ভি রো জি। তাহলে এটা আমি কোথা থেকে পেয়েছি? আমরা প্লবতা থেকে পেয়েছি। কোথা থেকে পেয়েছি? প্লবতা থেকে পেয়েছি। তাহলে ভি রো জি। তাহলে তরলের ঘনত্ব কত দেওয়া আছে প্রিয় ছাত্রছাত্রীরা? 800 কেজি 3 আমাদের তরলের ঘনত্ব দেওয়া আছে। আর যেহেতু ব্যাসার্ধ আকারে দিয়েছে গোলক, সেই জন্য আর সমান 2 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার রাখা যাবে না, এখানে আমাদেরকে মিটারে পরিণত করতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা। তাই 2 ভাগ 100, তাহলে 2 গুণন 0.22 এভাবে করতে পারো, অথবা 0.02 করতেও পারো, যেটা মন চায়। অথবা 0.02 মিটারও করতে পারো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যেটা নিয়ম মন চায়। ভর দেওয়া আছে এম 20 গ্রাম। এটাকে কেজি বানাতে হবে, কারণ এখানে গ্রাম রাখা যাবে না। তাহলে 20 ভাগ কত? 1000। 0 কাটা দিলাম, 2 ভাগ 100, তাহলে 0.02 কেজি। আমরা এটা পেয়ে গেলাম প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে এখন আমাদের চাচ্ছে যে বস্তুটিকে ছেড়ে দিলে, তরলের মধ্যে ছেড়ে দিলে সেটিকে ভাসবে কি ডুববে, সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। আমরা জানি তরলের ঘনত্ব 800 কেজি দেওয়া আছে। তাহলে আমাদেরকে বস্তুর ঘনত্ব বের করতে হবে। বস্তুর ঘনত্ব, আর যদি এর ঘনত্ব চেয়ে কম বেশি হয় তো সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। তো চলো আমরা আগে বস্তুর ঘনত্ব বের করি। আমি পুরো বলছিলাম প্রিয় ছাত্রছাত্রীরা, ঘনত্ব সূত্র হচ্ছে আমাদের যে রো সমান সমান এম ডিভাইডেড ভি। তাহলে আমাদের কি বাড়ি করতে হবে? আয়তন বাড়ি করতে হবে, কারণ এম এর মান আমাদের দেওয়া আছে, আয়তনের মান নেই। তাহলে আয়তন বাড়ি করলে আমাদের এই সূত্রটা প্রবলতা আমরা জানি কিন্তু এটা যেহেতু আমাদের গোলকের আয়তন, সেক্ষেত্রে আমাদের প্রবতার কোনো দরকার নেই, কারণ আমাদের অলরেডি ব্যাসার্ধ দেওয়া আছে। সেজন্য আমরা জানি গোলকের আয়তন
ভি সমান 4/3 পাই r কিউব। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু একটা গোলক দেওয়া আছে সেজন্য আমাদের গোলকের আয়তন বাইর করলে আর প্রবণতার কোনো দরকার নেই। যদি আমরা বস্তুর ঘনত্ব বাইর করব, যদি পানির ঘনত্ব বাইর করতাম তাহলে সেক্ষেত্রে আমরা প্রবণতা নিতে পারতাম। তো গোলকের আয়তন, যে গোলকটা ভি 4/3 গুণন 3.1416 আর এর মান আমরা পেয়ে গেছি 0.02 কিউব মিটার। ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা 3 ইন্টু 3 10⁵ মিটার কিউব। তাহলে আমাদের গোলকের আয়তন দাঁড়াচ্ছে এত। এবার বস্তুর ঘনত্ব বের করব। ঘনত্ব সূত্র কি? রো সমান m ডিভাইডেড ভি। m এর মান ছিল 0.02 আর ভির মান ছিল 3.35 ইন্টু 10⁻⁻⁵। ক্যালকুলেশন করলে দাঁড়াবে 597.01 কেজি মিটার স্ত্রী। আমার বস্তুর ঘনত্ব দাঁড়াচ্ছে 597, প্রায় 600 কাছাকাছি। আর তরলের ঘনত্ব ছিল, ছাত্রছাত্রীরা, তরলের ঘনত্ব ছিল আমাদের 800 কেজি, মানে কাছাকাছি। তাহলে বস্তুটি আংশিকভাবে কি থাকবে? অতএব বস্তুটি এর মধ্যে ছেড়ে দিলে বস্তুটির ঘনত্ব দাঁড়াচ্ছে 600 আর পানি ঘনত্ব ছিল কি 800। তাহলে যেহেতু নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বস্তুটি পানিটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করতেছে আর বস্তু নিম্নমুখী বল ক্রিয়া করতেছে, তাহলে কিছুটা আংশিকভাবে নিমজ্জিত হবে, অর্থাৎ পুরোটাই কি ডুববে না এবং পুরোটাই কি ভাসবে না, তাহলে কিছুটা কি আংশিকভাবে নিমজ্জিত হয়ে যায়। তাই বস্তুটি আংশিক ভাবে নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে মান হচ্ছে কার মান? বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব কার বেশি? এবং পানির ঘনত্ব। বুঝলাম। এই যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এতটুকু দিলে আমাদের বুঝতে পারবো এবং লিখে দিলে আরো বেশি ভালো হয়। তাহলে বস্তুটি আংশিকভাবে কি নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয়, এখানে বলতেছে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কয়ার। একে পানির মধ্যে ডুবানো হলো। তাহলে আমরা বুঝতে পারলাম একটি আয়তাকার ব্লকের ক্ষেত্রফল, অর্থাৎ ধরলাম এটা একটা বক্সের মধ্যে, এটা একটা ব্লক ধরলাম, একটা ব্লকের ক্ষেত্রফল দেওয়া ছিল কত? যে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার ব্লকটা ক্ষেত্রফল। একে কার মধ্যে ডুবানো হচ্ছে? একটা পানির মধ্যে ডুবানো হলো। একটা পানির মধ্যে ডুবানো হলো। পানির ঘনত্ব ছিল 1000 কেজি মিটার স্কয়ার এবং পানির উপরই তল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার। অর্থাৎ এই মানে পাত্রটি, আরেকটা পরিষ্কার, যে পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা ছিল 5 সেন্টিমিটার, ব্লকের উচ্চতা ছিল 2 সেন্টিমিটার। অর্থাৎ
এই ব্লকটা ছিল কত 2 সেন্টিমিটার, আর যেহেতু এটা পানির মধ্যে ঢুকে গেছে তখন ব্লকটা এবং পানির উচ্চতা ছিল 5 সেন্টিমিটার। আর শুধু ব্লকের উচ্চতা ছিল 2 সেন্টিমিটার। ব্লকের ভর 200 গ্রাম এবং পানিতে ওজন 1.47 নিউটন। যখন ব্লকটা পানিতে যায় তখন ব্লকটার পানিতে ওজন দাঁড়ায় 1.47 নিউটন। তাহলে বুঝতে হচ্ছে পানিতে ওজন কতটুকু হারাবে সেটা আমাদের বের করতে হবে, যে পানিতে কতটুকু ওজন হারাবে সেটা বের করতে হবে। আর ব্লকটার ভর ছিল, এই ব্লকটার ভর ছিল 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আরেকবার বলতেছি যে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল, অর্থাৎ এই ব্লকটার তলদেশে মানে উপরে নিচে সব দিকেই ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 25 সেন্টিমিটার। আর শুধুমাত্র ব্লকটির উচ্চতা ছিল 2 সেন্টিমিটার, আর পানি থেকে ব্লকের তলদেশের উচ্চতা ছিল 5 সেন্টিমিটার। এই ব্লকটা এবং পানির উচ্চতা মিলে কত ছিল? 5 সেন্টিমিটার। আর ব্লকটার উচ্চতা ছিল 2 সেন্টিমিটার। ব্লকটার ভর ছিল কত গ্রাম? 200 গ্রাম। তাহলে ব্লকটি যে পানিতে ডুবানো হলো, এটি ডুবে গেল, সেজন্য তার ওজন কত হয়েছে? 1.4 নিউটন। অর্থাৎ সে পানিতে ওজন, ব্লকটা ঢুকানোর পর পানিতে ওজন পাওয়া গেছে। তাহলে পূর্বে কত ছিল ব্লকের ওজন এবং কতটুকু হারাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা চলো, তাহলে ক্ষেত্রফল ছিল ব্লকের ক্ষেত্রফল এ 25 সেন্টিমিটার স্কয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, যে 25 সেন্টিমিটার, সেন্টিমিটারকে অবশ্যই আমি আগে বলছি এখানে মিটার বানাইতে হবে, কখনো কি সেন্টিমিটার রাখা যাবে না। তাহলে 25 যেহেতু দুইটা সেন্টিমিটার অর্থাৎ দুইটা বর্গ আছে, সেজন্য 100 গুণন 100 দাঁড়াচ্ছে 25 গুণন 4 মিটার। পেয়ে গেলাম প্রিয় ছাত্রছাত্রীরা। অথবা তোমরা সহজ বুঝতে পারো, এই যে 25 দিলাম, কটা শূন্য? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। 10⁻⁴, যেহেতু এটা ভাগ অবস্থা আছে 10⁻⁴। আর উচ্চতা, ব্লকের উচ্চতা ছিল কত? ব্লক উচ্চতা ছিল 2 সেন্টিমিটার। তাহলে 2/100, 0.02 মিটার। বুঝলাম ছাত্রছাত্রীরা। আর ব্লকের ভর m সমান 200 গ্রাম। 200 ভাগ 1000 কেজি, কারণ গ্রামটাকে আমাকে কি রাখতে হবে? কেজিতে রাখতে হবে। এই গ্রামটাকে আমাদেরকে কেজিতে রাখতে হবে, সেই জন্য কেজিকে কি করতে হলে ভাগ করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 0 0 0, তাহলে 2/10 অর্থাৎ 0.2 কেজি দাঁড়াবে। ভাগ করলে পানিতে ওজন W সমান, যেহেতু পানিতে ওজন সেজন্য 2 ধরবো, আর বস্তুর ওজন W1 আর হারানো ওজন W, আর বস্তুর ওজন 1, পানিতে ওজন 2। তাহলে অবশ্যই মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে 1.47 নিউটন। আগে আমরা করে নিই যে ব্লকটির আয়তন, ব্লকের আয়তন বের করতে হবে। ভি সমান তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতা। ক্ষেত্রফল কত পেয়েছি প্রিয় ছাত্রীরা? 25 গুণন 10⁻⁴, উচ্চতা পাইছি আমরা 0.02। ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 5000 কেজি মিটার, সরি 5000 এম কিউ, যেহেতু আয়তন 5000 এম কিউ।
কত গ্রাম দেওয়া আছে, আমাদের কত কেজি দেওয়া আছে, 2000 কেজি। অতএব বস্তু ওজন ডাব্লিউ সমান সমান mg, m এর মান 0.2 গুণন 9.8, ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1.96 নিউটন। তাহলে বস্তুর ওজন বাইরে ছিল কত, মানে বাইরে বাইরে ছিল 1.96 এবং পানিতে যে ওজন হচ্ছে কত 1.479, এটা W1 দিয়ে। তাহলে হারানো ওজন W সমান সমান W1 বিয়োগ W2। W1 এর মান পাইছে 1.96 নিউটন, W2 মান দেওয়া আছে 1.47 নিউটন, বিয়োগ করলে দাঁড়াবে 0.5 নিউটন। তাহলে হারানো ওজন এত পেয়ে গেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, এটা বলছে যে এটি আর্কিমিডিস সূত্র সমর্থন করে কিনা। এখন ব্লকটি পানিতে যে আছে, পানিতে অপসারিত কতটুকু পরিমাণ আছে, যে অর্থাৎ পানিতে অপসারিত যে বস্তুটির আমরা কতটুকু ওজন পাবো, সেটা আমাদেরকে কি বের করতে হবে। পানিতে অপসারিত বস্তুর ওজন, যেহেতু পানিতে অপসারিত করছে সেজন্য বস্তুটির ওজন কতটুকু সেটা ডুববে না ভাসবে। ডাব্লিউ সমান সমান ভি রো জি। আয়তন কত পাইছি, 5000 গুণন রোর মান হচ্ছে 1000, পানিতে পরিমাণ 1000, 9.8 করলে 0.4 নিউটন। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, উভয়ের ওজনের পরিমাণ কি পানিতে অপসারিত, মানে অর্থাৎ পানিটা থেকে অপসারিত করছে সেই বস্তুটি পানির ওজনে পেয়ে গেছি আমরা, এবং পানির ওজন বস্তুটি অপসারিত পানির ওজন, তাহলে পানির ওজন, তাহলে পানির ওজন পাইলাম 0.4 নিউটন, আর বস্তুর ওজন পাইলাম 0.4 নিউটন। অতএব বস্তুটি কি সমান, সুতরাং ডাব্লু সমান সমান ডাব্লু, অর্থাৎ W1 ডাব্লুটি কি সমান হবে। ছাত্রছাত্রীরা, W1 ডাব্লুটি কি হবে, সমান হবে। এটা আরেকবার বলতেছি যে বস্তুটি অপসারিত পানিতে ওজন, বস্তুটি কত পরিমাণ অপসারিত করছে তার ওজনটা আমরা বের করছি এখানে। আর বস্তু হারানো ওজন পেয়ে গেছি 0.4, অর্থাৎ বস্তুটি এখানে হারাইছি, এবং পানিটাতে কত পরিমাণ ওজন আছে, বস্তুটাকে দেওয়ার পর কত পরিমাণ ওজন আছে দেখা যাচ্ছে একই পরিমাণ ওজন বের হচ্ছে। তৃতীয় প্রশ্ন, প্রিয় ছাত্রছাত্রীরা, যে এটা বলছে যে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন এত লিটার। 400, তাহলে আমার অলরেডি আয়তনের মান দেওয়া আছে প্রিয় ছাত্রছাত্রীদের, কত 400 সেন্টিমিটার কিউব, যেহেতু সি 400 ভাগ 100 গুণন 100 গুণন 100। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু ঘন সেন্টিমিটার দেওয়া আছে সেজন্য আমি ঘন মিটার দিলাম। তাহলে 1 2 3 4, তাহলে 400, তাহলে 100 গুণন 100, তাহলে দাঁড়াবে 4 × 10⁻⁻⁴ মিটার কিউব। একটি বস্তু বাতাসের ওজন, মানে বাইরে ওজন, বস্তুটি বাতাসে ওজন দিলাম, বস্তু বাতাসে ওজন 19.6 নিউটন, তাহলে বাতাসে ওজন 19.6 নিউটন। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয়, মানে পানিতে যখন ডুবানো হয় বস্তুটিকে, তখন নিমজ্জিত করলে বস্তুটির ওজন দাঁড়ায়, তাহলে এটা আমরা W1 ধরলাম প্রিয় ছাত্রছাত্রীরা, এটা ধরবো W2।
এটা কত 15.88 নিউটন। যখন বস্তুটিকে পানিতে নিমজ্জিত করে মানে ডুবাই তখন বস্তুর ওজন দাঁড়ায় এত গ্রাম। তাহলে আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে আমরা জানি, যেহেতু আমাদের অলরেডি আয়তন দেওয়া আছে সেজন্য তাহলে বস্তুটি হারানো ওজন ডাব্লিউ সমান W1 W2। W1 মান দাঁড়াচ্ছে কত 19.6 15.8 নিউটন। বিয়োগ করলে দাঁড়াবে 3.92 নিউটন। অলরেডি আমরা হারানো ওজন পেয়ে গেলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু হারানো ওজন পেয়ে গেলাম তাই পানির ঘনত্ব কত দেওয়া আছে 1000 কেজি। আর এখানে ব্লকের আয়তনও দেওয়া আছে। অতএব বস্তুর ওজন W সমান mg, যেহেতু ভর নাই তাহলে m সমান W/g, তাহলে m সমান 392 ভাগ 9.8, তাহলে আমরা পাইলাম 0.4 কেজি। তাহলে বস্তুটির ওজন ছিল 0.4 কেজি এবং বস্তুটির পানিতে ওজন ছিল, বাতাসে ওজন ছিল এত এবং পানিতে যায় এত, হারানো ওজন পেয়ে গেলাম 3.5। তাহলে বস্তুটির ওজন কত সেটা আমাদেরকে বের করতে হবে। বস্তুটির ওজন ছিল 0.5 কেজি। আবার বস্তুর ঘনত্ব এখন বের করতে হবে। রো সমান m ডিভাইডেড v। m এর মান ছিল 0.4, আয়তন ছিল যে 4 × 10⁻⁻⁴, ভাগ করে দাঁড়াচ্ছে আমাদের 1, 0.1 × 10⁻⁴, তাহলে 1000 কেজি। তাহলে বস্তুটি কি, তাহলে বস্তুটির ঘনত্ব ছিল 1000 কেজি আর পানির ঘনত্ব ছিল 1000 কেজি, তাই বস্তুটি কি ভাসবে। W1 সমান শেষ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আরেকবার বলতেছি সহজভাবে। প্রশ্নটা ছিল এইরকম যে এত সেন্টিমিটার আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন ছিল 19.6 নিউটন, অর্থাৎ বস্তুর বাতাসে ওজন ছিল 19.6 নিউটন এবং পানিতে যে বস্তুটি ওজন দাঁড়াইছে 15.88 নিউটন। তাহলে বস্তুটি হারানো ওজন আমাদেরকে বের করতে, কতটুক পানিতে সে বস্তুটি যায় হারাইলে ওজন, আমরা পেয়ে গেলাম কত 3 এত নিউটন। তাহলে বস্তুটির প্রকৃত ভর আমাদেরকে, তাহলে বস্তুটির ভর কত ছিল, বাইরে করে পাওয়া গেল 0.4 কেজি। তাহলে বস্তুটির ঘনত্ব কত আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আর্কিমিডিসের সূত্র সেটা মেনে চলে কি চলে না সেটা বের করতে হচ্ছে। তাহলে বস্তুটির ঘনত্ব আমরা পেয়ে এলাম 1000 কেজি। তাহলে বস্তুটির ঘনত্ব পানি ঘনত্ব সমান, সেজন্য বস্তুটি কি হবে, ভাসবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা যে পরবর্তী ক্লাসের গাণিতিক সমস্যাগুলো আমি তোমাদের জন্য সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।